আমরা সবাই মুসলমান। আমাদের জীবনযাপন, আমাদের আকীদা, আমাদের আমল, আখলাক, আদব কেমন হবে সেটা নিয়ে আজকের এই মজলিস। এমন মজলিস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মজলিসের মধ্যে ইলম নিয়ে কোনো বিষয় নিয়ে চর্চা হয়, দ্বীনি জ্ঞান নিয়ে আলোচনা হয়, সেই মজলিসের মধ্যে যদি কেউ 1 ঘন্টা বসে, 1 ঘন্টা বা কিছু সময় লেখাপড়া করে, কিছু সময় সেখানে শুনে, সেই মজলিসে থাকে, তাহলে সেই ব্যক্তি একজন আবেদের তুলনায় উত্তম। আবেদ ওই ব্যক্তি যিনি রাতে ইবাদত বন্দেগী করেন এবং দিনে রোজা রাখেন। রাতে ইবাদত বন্দেগী করেন, দিনে রোজা রাখেন, এই আবেদের থেকে ওই ব্যক্তি উত্তম। আমাদের আজকের এই মজলিসে এমন অনেক রয়েছেন, অনেকে হয়তো আলোচনা বুঝতেছেন না, বা অনেক মুরব্বী মানুষ আছেন যারা নাও বুঝতে পারেন। তো আলোচনা যদি আপনি না বুঝে মজলিসে আসেন, তাহলেও আপনার জন্য 60টি ফায়দা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসিরে কাবীরের মধ্যে এনেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ইলমি মজলিসে, কোনো উলামায়ে কেরামের মজলিসে বসে এবং সে এই আলোচনার মজলিসে যদি একটি কথাও বুঝতে না পারে, কোনো কথাই বুঝেনি, শুধুমাত্র ওই মজলিসে সে অংশগ্রহণ করেছে, তাহলে তার জন্য 60টি ফায়দা রয়েছে। কি সেই ফায়দাগুলো? বলে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে, এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই রহমত নাজিল করবেন, অন্যান্যরা বুঝে যেই রহমত, যেই সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেও অনুরূপ সওয়াব দান করবেন। এরপরে এই ব্যক্তির নাম তালিবুল ইলমের খাতায় লেখা হবে। এখন তালিবুল ইলমের খাতায় লেখা হলে ফায়দা কি হলো? বলে এই ব্যক্তি, কোনো ব্যক্তির নাম যদি তালিবুল ইলমের খাতায় লেখা হয়, তাহলে এই ব্যক্তির জন্য এই পৃথিবীর সমস্ত কিছু দোয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমুদ্রের মাছ এবং পৃথিবীতে যত পিপি, এমনকি পৃথিবীর সব জন্তু, এমনকি পিপিলিকাও এই ব্যক্তির জন্য দোয়া করে। এবং এই ব্যক্তির মর্যাদা এতটুকু যে দুনিয়ার আর কারোর সাথে তার তুলনা হয় না। সেজন্য একজন ব্যক্তি আলোচনা না বুঝেও এই ধরনের মজলিসে যদি অংশগ্রহণ করেন, তাহলে তিনিও এই ধরনের মর্যাদা তিনিও হাসিল করতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তখন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ফেরেশতাগণ সেজদা করেছিল, কিন্তু ইবলিস সেজদা করেনি। এই যে সে সেজদা করেনি, করার পর আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছিল যে সে মানুষদেরকে গোমরাহ করবে। কিভাবে গোমরাহ করবে এটাও সে বলে দিয়েছিল যে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের মনে আশা জাগাবো, বিভিন্ন ধরনের আশা জাগিয়ে তাদেরকে গোমরাহ করব। তারপর সে বলেছিল আমি তাদেরকে বিভিন্ন আদেশ দেব, তাদের রক্ত শিরায় আমি ঢুকে গিয়ে তাদেরকে আমি ধোঁকা দেব। তো এটা থেকে আমরা বুঝতে যাচ্ছি এটা যে একজন ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যত ধরনের পথ, যত ধরনের পন্থা অবলম্বন করা দরকার, শয়তান সবকিছুই করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে বলে দিয়েছিল। সেজন্য আমাদের সমাজে আমরা যে মুসলমান, ইসলাম গ্রহণ করার পর আমরা যে বিপদগামী হব না, বিপদগামী যে অনেকে হয়ে যাবে, সেটা শয়তান কিভাবে করবে সেটা পূর্বে থেকেই সে বলে দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছে। তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 72 দল জাহান্নামে যাবে, এই 72 দলকে আমরা চিনব কিভাবে? আসলে আমি 72 দলের মধ্যে আছি কিনা, নাকি আমি এক দলের মধ্যে, জান্নাতি দলের মধ্যে আছি? এটার পরিচয় কি? এটার পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে যে যদি বাতিল দলের প্রথম পরিচয় মনে রাখবেন
যে সেই দল শুধুমাত্র নিজেদেরকে মুসলমান মনে করে, অন্য কাউকে মুসলমান মনে করে না। তাদের নিজেদের ইবাদতখানাও আলাদা করে ফেলে। যেমন আমাদের দেশে আহলে হাদিস সালাফি ভাইরা আছেন, যত আহলে হাদিস সালাফি দেখবেন, তাদের যত মসজিদ দেখবেন, যত মাদ্রাসা দেখবেন, সেটার মধ্যে রেস্ট্রিকশন আছে। সেটার মধ্যে আপনি যদি সেখানে যান, তাহলে অধিকাংশ মসজিদের মধ্যে লেখা এটা সালাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ। অনুরূপভাবে আপনি যদি কাদিয়ানির মসজিদে যান, আপনাকে সকল কাদিয়ানির মসজিদে ঢুকতে দেবে না, এটা তাদের নিজেদের জন্য খাস। এইভাবে শুরু থেকে খারেজি, রাফেজি সহ যে সমস্ত ভ্রান্ত দল ছিল, এদের প্রথম বৈশিষ্ট্য ছিল এরা শুধুমাত্র নিজেদেরকে মুসলমান মনে করে, অন্য কাউকে আর মুসলমান মনে করে না। সেজন্য আমি ঠিক না ঠিক এটা জানতে চাইনি কারো কাছে, দুঃখিত। ঠিক না ঠিক বলা লাগবে না, যে আসলে যেটা বলতে চাচ্ছি যে বাতিল দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এরা শুধুমাত্র নিজেদেরকে মুসলমান দাবি করে এবং একমাত্র তারা ছাড়া বাকি যারা আছে তাদেরকে তারা কাফির মনে করে, কিংবা মুশরিক মনে করে, কিংবা বেদাতি মনে করে। তাদের 2 নম্বর পরিচয় হচ্ছে যে এরা যখন কোনো মুসলমানদেরকে বোঝাবে, আমি আমাদের সমাজের কথা বলছি, যখন কোনো মুসলমানদেরকে বোঝাবে তখন সে বলবে যে তুমি কোরআন হাদিসের দিকে চলে যাও, কোনো হুজুরের কথা শোনা রাখবে না, কোরআন হাদিসের সরল অর্থ গ্রহণ করো, কোরআন হাদিসের বাংলা পাওয়া যায়, এটার অনুবাদ থেকে তুমি দিন গ্রহণ করো। এটা হচ্ছে বাতিলদের আলামত। কিভাবে এটা বাতিলদের আলামত? আমরা দিন কিভাবে গ্রহণ করব? দিনের ব্যাপারে যদি না জানি আমরা সেটা কিভাবে জানবো? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা যদি না জানো তাহলে কোরআন হাদিসে খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসআলু আহলা যিকর, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তাদেরকে জিজ্ঞাসা করো। এরপরে আমরা সূরা ফাতিহা সবাই জানি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদতকারী করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, সিরাতে মুস্তাকিমের পথ চাই। এই সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ পাক এরপর বলে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, পূর্ববর্তী যে সমস্ত নির্ভরযোগ্য আলেম আমাদেরকে নির্ভরযোগ্য বুজুর্গ, নির্ভরযোগ্য ইমাম রয়ে গিয়েছেন, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের পথে আল্লাহ যাতে আমাদেরকে রাখেন, সেটাই সিরাতে মুস্তাকিমের পথ। সেজন্য যদি আমাদের দিন সম্পর্কে কোনো কিছু জানতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমরা দিনের ব্যাপারে যিনি গবেষক তার কাছে যাব। তাহলে বাতিল দলের আলামত হচ্ছে যে তারা আপনাকে বলবে যে কুরআন হাদিস থেকে দলিল দিন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে তারা কুরআন হাদিস থেকে দলিল দিবে, পাশাপাশি কুরআন হাদিস নিয়ে যিনি গবেষণা করেছেন, যিনি কুরআন হাদিস নিয়ে বিশেষজ্ঞ, তার বুঝটাও তুলে ধরবে, অর্থাৎ ইমামদের বুঝ তুলে ধরবে। এখন দেখুন, যদি আপনি সরাসরি কোরআন হাদিসের সরল অনুবাদ পড়েন তাহলে কি বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যে কোরআন কারীমের মধ্যে আছে যে ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, এটার সরল বাংলা অনুবাদ হচ্ছে যে ইজা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াবে, এই ফার অর্থ হচ্ছে অতঃপর, ফাগসিলু উজুহাকুম, এরপর তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। এখন আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ান, আমরা কি নামাজের মধ্যে দাঁড়িয়ে তারপর মুখমণ্ডল ধৌত করি নাকি পূর্বে আগে ওযু করি? কিন্তু কোরআন শরীফের সরল অনুবাদ হচ্ছে যে আপনি নামাজে দাঁড়িয়ে তারপর আপনি কি করবেন? তারপর আপনি মুখমণ্ডল ধৌত করবেন। সুতরাং আপনি যদি এই আয়াত সরলভাবে মানতে চান, আপনি মানতে পারছেন না। কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে আছে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করে দেওয়া হয়েছে। এটা কোরআন শরীফে উল্লেখ নাই যে মায়েদের সাথে কি হারাম করে দেওয়া হয়েছে। মায়েদের সাথে দেখা করা হারাম, নাকি মায়েদের সাথে খাবার খাওয়া হারাম, নাকি মায়েদেরকে স্পর্শ করা হারাম, নাকি মায়েদেরকে বিবাহ করা হারাম, এটা উল্লেখ নাই। এটা আমাদেরকে মুফাসসিরগণ, মুজতাহিদ ইমামগণ আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন যে এখানে এই হুররিমাত দ্বারা উদ্দেশ্য, হারাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে
আপনি আপনার মায়েদেরকে বিবাহ করতে পারবেন না। এখানে আপনি ব্যাখ্যা ছাড়া আপনি বুঝবেন না এই আয়াত। কুরআন শরীফের মধ্যে অন্য আয়াত রয়েছে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করো, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। মানে ইয়াকিন মানে তো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কারণ তাহলে এই আয়াত যদি আপনি সরাসরি মানেন তাহলে অর্থ দাঁড়ায় যে যখন দৃঢ় বিশ্বাস এসে যাবে আর ইবাদত করা লাগবে না। যেমন অনেক ভণ্ড পীর সাহেবরা আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা এটা দিয়ে দলিল দেয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটার ব্যাখ্যা করে থাকে, অর্থাৎ এটার ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ আমাদেরকে যেই মতামত দিয়েছেন সেটা গ্রহণ করে থাকে। আমরা এই কথা থেকে এটা বুঝলাম যে আপনি কোরআন যদি বুঝতে চান, হাদিস যদি বুঝতে চান, তাহলে আপনি কোনো বিশেষজ্ঞের কাছে কোরআন হাদিসটা গবেষণা করেছে এমন ব্যক্তির থেকে জানতে হবে। আপনি বাংলা কিতাব পড়েন, কোরআন শরীফের অনুবাদ পড়েন, তাহলে কোরআন দিন বুঝবেন না। এবং এইভাবে দিন বোঝার প্রতি যদি কেউ আপনাকে উৎসাহিত করে, ভাববেন যে সে বাতিল। সহজ প্রশ্ন, সহজ একটি বিষয় যে আজকে আপনি ধরেন আপনার কারো অপারেশন করবেন, এখন এটা তো ইউটিউবের মধ্যে রয়েছে, কিংবা কোন রোগের কি ঔষধ আপনি যদি এখনই সার্চ করেন প্রতিটি রোগের ঔষধের নাম আপনি পেয়ে যাবেন। তাহলে আপনারা কি এখানে কি ইউটিউব দেখে, কি বই দেখে, কিংবা কেউ কি ইউটিউবে মোবাইলের মধ্যে সার্চ করে নিজে নিজে গবেষণা করে কোনো ওষুধপত্র ব্যবহার করেন না? আমরা যদি বলি, আমি যদি আজকে এখানে বা কেউ যদি এখানে এতিমগঞ্জ বাজারে দাঁড়ায় বসে যায়, বলে তার MBBS সার্টিফিকেট নাই, ডাক্তারি সার্টিফিকেট নাই, সে কি করেছে বলে আমি নিজে নিজে ডাক্তারি সব বই পাশ করেছি, একজন লোক তার কাছে যাবে? যদি যায় তাহলে কি সুস্থ হবে নাকি সে আরো অসুস্থ হবে? অসুস্থ হবে, কারণ সেই বিষয়ে নিজে নিজে লেখাপড়া করেছে, উস্তাদের থেকে ভালোভাবে সে শিখে নাই। একইভাবে আপনি যদি এই বিল্ডিং একজন ইঞ্জিনিয়ার, এটা ম্যাপ এঁকে দিয়েছে, আপনি যদি এখানে ইঞ্জিনিয়ার না এনে একজন ডাক্তারকে নিয়ে আসেন যে এখানে একটি বিল্ডিং বানাবো, ডাক্তার কি সেই বিল্ডিং এর রূপরেখা দিতে পারবে? না, পারবে না, কারণ ডাক্তারের এই কাজ নয়। তাহলে যার যেই বিষয়ে গবেষণা আপনি সেটা তার কাছ থেকে নিতে হবে। দিনের ব্যাপারে কোরআন হাদিস নিয়ে যিনি গবেষণা করেছেন তার কাছ থেকে আপনাকে দিন নিলে আপনি সঠিক দিন পাবেন। কিন্তু আপনি যদি এই জায়গায় বাংলা বুখারী শরীফ বের করেন, বাংলা কোরআন শরীফের অনুবাদ আয়াত পড়তে চান, তাহলে আপনি বিভ্রান্ত হবেন, আপনি পথভ্রষ্ট হবেন। তাহলে আমাদের এখানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যাই করুন, যাই করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে আসার এসেছে যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিস। বলছেন যে কুন আলিমান, আপনি হয়তো আলেম হবেন, আও মুতাআল্লিমান অথবা ছাত্র হবেন, আও মুত্তাবিআন অথবা আপনি আলেমকে অনুসারী হবেন, আও মুহিব্বান অথবা আলেমকে মহব্বতকারী হবেন, ওয়ালা তাকুনিল খামিস, এই চারটার বাহিরে পঞ্চম নম্বরে আপনি যাবেন না। যদি যান তাহলে বলছেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য দিন নিয়ে আমরা যদি কোনো প্রশ্ন থাকে, ধর্ম নিয়ে আমাদের যদি কোনো জানার থাকে, আমরা ইউটিউব কাটবো না। কারণ আমরা ইউটিউবের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং সাধারণ মানুষ ইউটিউব থেকে যদি দিন গ্রহণ করে সে গোমরাহ হবে। সাধারণ মানুষ সরাসরি বাংলা বুখারী শরীফ যদি হাতে নিয়ে বসে সে গোমরাহ হবে। সাধারণ মানুষ কোরআন কারীমের অনুবাদ নিজে নিজে যদি পড়ে দিন গ্রহণ করতে চায় তাহলে সে গোমরাহ হবে। তার জন্য পদ্ধতি হচ্ছে সে মুস্তাহিদ ইমাম থেকে দিন গ্রহণ করবে। এখন এখানে একটি প্রশ্ন, অনেকে বলেন সব মিলাদুন নবীর মাস আসছে, অনেকে প্রশ্ন করবেন যে বাপদাদার ধর্ম আবার আপনারা, তাহলে আমরা কোরআন হাদিস ছেড়ে তাহলে কি বাপদাদার ধর্ম গ্রহণ করব? অনেকে মজা করে প্রশ্ন আবার আটকানোর জন্য প্রশ্ন করবে, আপনি অমুক ফতোয়ার কিতাব মানবেন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? বলবেন ইমাম আবু হানিফা বড় নাকি কোরআন বড়? আমরা কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয় না, এগুলোর বিপরীতে প্রশ্ন করতে হয়। যে বলবে ইমাম আবু হানিফা বড় নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, আমরা ফতোয়ার কিতাব মানবো নাকি কোরআন হাদিস মানবো, তাকে পাল্টা প্রশ্ন করবেন যে তুমি তোমার বাবার সন্তান নাকি দাদার সন্তান। সে যদি বলে দাদার সন্তান তাহলে তার বাপ জারজ, আর যদি বলে বাপের সন্তান তাহলে তার বাপ জারজ। অর্থাৎ সে যদি বলে যে দাদার সন্তান নাকি বাপের সন্তান, সে যদি বাপের সন্তান হয় তাহলে তার বাপ তার দাদার সন্তান নয়। ধরুন আপনাকে যদি একজন প্রশ্ন করে, একজন নাস্তিক যদি প্রশ্ন করে আপনাকে যে আল্লাহ তাআলা কি এমন একটি পাথর বানাতে পারেন যেই পাথর তিনি নাড়াতে পারবেন না?
আপনি যদি হা উত্তর দেন আপনি কাফির, না উত্তর দিলেও আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহ যদি এমন পাথর বানান, যদি বলেন যে আল্লাহ পাথর বানাতে পারেন না, তা আল্লাহ পারেন না, আপনি আল্লাহকে অক্ষম বলছেন। আবার যদি বলেন পারেন, তাহলে এমন পাথর পারেন যেটা তিনি আবার নড়াতে পারেন না। সুতরাং সঠিক উত্তরের ক্ষেত্রে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার বাড়ি গোলাপগঞ্জ নাকি সিলেট, এটা কোনো উত্তর আছে? উত্তর নেই। যে প্রশ্ন করবে আবু হানিফা বড় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তাকে প্রশ্ন করবেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা নাকি আল্লাহকে মানবা? যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তাহলে সে কাফের, কারণ সে আল্লাহকে মানে নাই। আর যদি বলে আল্লাহকে মানি, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, সেজন্য কাফের। সুতরাং সঠিক এই যে প্রশ্ন যেগুলা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে যে সঠিক উত্তরের ক্ষেত্রে একসাথে দুটি সঠিক হয় না। নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর আমরা সবাই পরীক্ষায় লিখি, 4টা অপশন থাকে, 4টার মধ্যে 2টা কি কখনো সঠিক থাকে? থাকে না। ক, খ, গ, ঘ, তার মধ্যে একটি থাকে। তাহলে প্রশ্ন এবং কিছু বিভ্রান্তিমূলক প্রশ্ন সমাজের মধ্যে আপনাকে ছড়াবে গুমরাহ করার জন্য। কারণ শয়তান আপনাকে যেভাবে ইচ্ছা, যত ধরনের পথ অবলম্বন করা দরকার তত ধরনের পথ অবলম্বন করে আপনাকে গুমরাহ করবে। এইদিকে আমাদের খেয়াল রাখা উচিত। এই ধরনের অবান্তর প্রশ্ন থেকে আমাদের হেফাজত থাকা উচিত। এখন দিন যে আমাদের কাছে এসেছে, আমাদের কাছে শুধু কোরআন সুন্নাহ দিন হিসাবে এসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, সাথে উস্তাদ পাঠিয়েছেন। অর্থাৎ কোরআন পাঠিয়েছেন, সাথে উস্তাদ পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ চাইলে তো কোনো 1,24,000 নবী পাঠানোর প্রয়োজন ছিল না। শুধু কোরআন, শুধু কোরআন পাঠালেই তো হতো, শুধু আসমানি কিতাব পাঠালেই তো হতো। কিন্তু শিক্ষক পাঠিয়েছেন এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন সেটা শিক্ষা গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তাবিন থেকে তবে তাবিন, এভাবে চলে আস্তে 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 আমাদের পর্যন্ত চলে এসেছে। এবং হঠাৎ যদি কেউ এসে বলে যে না এই পদ্ধতি চলবে না, নতুন একটি পদ্ধতি আবিষ্কার করলাম, এটা কেমন হবে? ধরেন আমি একটি পত্র লিখলাম, লিখে এখানে যারা আছেন আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা বাসায় গেলেন, যাওয়ার পর আপনার ছেলে সেই পত্র পেয়ে বললো না আপনাদের বুঝ আমি মানি না, আমি নিজে থেকে এই পত্র থেকে বুঝলাম। তাহলে তার বুঝ কি সঠিক হবে? হবে না। কারণ আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি এটাই আমার পত্র লেখার উদ্দেশ্য ছিল। তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাঠিয়েছেন, যেভাবে আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সাহাবীরা পরবর্তী প্রজন্মদেরকে বুঝাতে বুঝাতে এ পর্যন্ত আসছে। সেজন্য শুধু নুসুস এটা মুতাওয়াতির, শুধু নুসুস মুতাওয়াতির নয়, ফাহামটাও মুতাওয়াতির পর্যায়ে ভাবে এসেছে আমাদের কাছে। এখন দেখেন আমরা যদি হাদিস যদি আমরা দেখি, হাদিসের মতন 1 লাইন দেখা যায়, সনদ 2 লাইন। সুতরাং রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ উভয়টি দিন হিসাবে আমাদেরকে কাছে এসেছে। সরাসরি কোরআন হাদিস থেকে আমরা দিন গ্রহণ করতে পারবো না। আমাদেরকে দিন গ্রহণ করার জন্য কোনো মুস্তাহিদ ফকি ইমামের কাছে আমাদেরকে যেতে হবে, যে কারো থেকে আমাদেরকে দিন গ্রহণ করা যাবে না। এখন যারা সরল অর্থ গ্রহণ করেন এমন অনেকে রয়েছেন। সরল অর্থ গ্রহণ করে আমাদের আমার ভাই আলোচনা করেছেন, বলে গিয়েছেন যে সরল অর্থ গ্রহণ করে আল্লাহকে বলেন যে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে বসে আছেন। আমার কাছে বেশ কিছু বই রয়েছে, এই যে দেখুন একটি বই, আল্লাহ কোথায় আছেন, এখানের মধ্যে লেখা আছে যে আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন। কারণ আল্লাহ যদি আরশের উপরে থাকেন তাহলে আরশ সৃষ্টি এটা একটা স্থান, আল্লাহ স্থানের মধ্যে চলে গেলেন। আল্লাহর জন্য স্থান যদি কেউ নির্ধারণ করে তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে কুফরির ফতোয়া দেন। এইভাবে আল্লাহ তাআলার লামাযহাবী যারা রয়েছেন, বর্তমানে যারা নামাজ বুকে মাতবো নাকি এই যে ফিতনা নিয়ে এসেছেন, তাদের একজন ইমাম হচ্ছেন এই যে উনি একটি বই লিখেছেন আল্লাহকে নিরাকার বা সর্বত্র বিরাজমান। এখানে একাধিক জায়গায় তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর হৃদয় রয়েছে, আল্লাহর 2টি হাত রয়েছে, 5টি আঙ্গুল রয়েছে, এমনকি তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার চামড়া রয়েছে। এগুলা অর্থাৎ আপনি যদি তাদের মতো আল্লাহকে চিন্তা করেন তাহলে দেখবেন যে আল্লাহকে আপনি মূর্তি বানিয়ে ফেলেছেন। নাউজুবিল্লাহ। এখানে সংক্ষেপে একটি কথা বলি যে আমাদের অনেকে বলেন যে একতার স্লোগান দেন, যে আমরা সবার সাথে এক হয়ে যাই না কেন? যাদের সাথে আমাদের আল্লাহ এক নন, যাদের আল্লাহ আমাদের আল্লাহ এক নন, আমাদের আল্লাহ আল্লাহ, তাদের আল্লাহর কোনো পরিচয় নাই, তারা যাকে আল্লাহ দাবি করে কেমনে, অর্থাৎ একটা অবয়ব দাঁড় করায়, তাদের সাথে আমরা কিভাবে এক হতে পারি? দেখুন
কিভাবে আমাদের সমাজে মানুষদেরকে, যেহেতু আমাকে বলা হয়েছে যে বিষয় দেওয়া হয়েছে বিশুদ্ধ আকীদায় ছাত্র সমাজের করণীয়, কিভাবে আমাদের সমাজে বিশুদ্ধ আকীদা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়, এটা ধীরে ধীরে করা হয়। আমি যদি আজকে আপনাদেরকে বলি এখানে যে বাসায় গিয়ে কেউ মাছ খাবেন না, আপনারা কেউ কথা শুনবেন না, বলে ওইখান থেকে মাছ খেয়ে আসতেছি, মাছ আবার কেন খাবো না। কিন্তু আমি যদি বলি যে আজকে এই এলাকায় যে মাছগুলা দেখেছি সবগুলা পচা, আজকে বললাম এটা, পরের দিন এসে বললাম যে সিলেটে যে মাছগুলো আসে এগুলা রোগা, সব ইঞ্জেকশন দেওয়া, এরপরের দিন বললাম যে সিলেটে মাছ খেয়ে 5 জন মারা গেছে। আপনাকে কিন্তু আমি বলিনি যে আপনি মাছ খাবেন না, আপনি আমার এই যে ছোট ছোট কথা এগুলোর কারণে আপনি অটোমেটিক নিজে থেকে মাছ খাওয়া ছেড়ে দেবেন। তো যখন কাফেররা চিন্তা করলো যে মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, সরাসরি তারা বলে নাই যে নামাজ পড়িও না। যদি মুসলমানকে নামাজ পড়তে নিষেধ করে, যদি মুসলমানদেরকে কলিমা পড়তে নিষেধ করে, মুসলমান সেটা মানবে না। সেজন্য আস্তে আস্তে তারা শুরু করলো। কিভাবে শুরু করলো? কিছু লোক তৈরি করলো, মুসলমানদের মধ্যে থেকে কিছু লোক তৈরি করে মানুষদের কাছে পৌঁছে দিল এই কথা যে সমাজে বলে দাও একটি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা থেকে অর্থাৎ আপনার কালেমা থেকে শিরকের গন্ধ আসছে। বলে দিল যে নামাজ, হানাফিদের নামাজ আর আল্লাহ নবীর নামাজ আলাদা। সে বলে নাই নামাজ পড়বেন না, বলে দিছে হানাফিদের নামাজ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আলাদা। সে বলে নাই আপনি জাকাত দিবেন না, কিন্তু এটা বলে দিছে যে তার মাদ্রাসায় জাকাত দিন। অথচ মাদ্রাসায় জাকাত যদি দেন, সেটা মাদ্রাসায় যদি দেন, মাদ্রাসার ভবন কাছে যদি ব্যয় হয়, সেটা যদি হিলা করা না হয়, ছাত্রের কাছে না পৌঁছে, এই জাকাত বৈধ নয়। একইভাবে আপনার রোজা নষ্ট করতেছে কিভাবে? সে বলে দিল যে বাংলাদেশের রোজার সেহরির টাইম যত সময় আপনি খেতে পারেন, অর্থাৎ আজান, আপনি যদি প্লেটে, লামাজহাবিদের কথা হচ্ছে যে আপনি যদি খেতে থাকেন তাহলে আপনি যতক্ষণ ইচ্ছা আপনি খান, আপনার প্লেটের খাবার শেষ হওয়া পর্যন্ত, এতে আজান শেষ হয়ে সূর্য উদয় হয়ে যাক আপনি খেতে পারবেন। সে বলে নাই রোজা রাখবেন না, কিন্তু সে একটি ইনজেকশন আপনাকে দিয়ে দিয়েছে, এভাবে তার আমলগুলো নষ্ট করছে। এভাবে আপনার সমাজে, আপনার সমাজের মধ্যে বিশুদ্ধ আকীদা থেকে আপনাকে বের করতে চাচ্ছে। মনে রাখবেন, দিন ধর্ম, বাপদাদার দিন ধর্মই দিন ধর্ম। অনেকে বলে যে আমরা বাপদাদার ইসলাম মানি না। আমাদের বাপদাদারা ছিলেন মুসলমান, এজন্য আমরা তাদের ইসলাম মানি, আর তোমাদের বাপদাদারা হয়তো কাফির ছিলেন, সেজন্য তাদের ইসলাম তোমরা মানতে পারো না। দেখুন, তারা বলে যে কাফেররা দলিল দিয়েছিল যে বাপদাদার ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা নাকি গোমরা হয়ে গিয়েছিল। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার সন্তানদেরকে এনে বলেছিলেন যে তোমরা কার দিন পালন করবে, তখন ইয়াকুব আলাইহিস সালামকে তার সন্তানরা বলেছিল যে যেই দিন আমাদের পূর্বপুরুষেরা পালন করেছেন, আমাদের ইসহাক আলাইহিস সালাম, যারা এই সমস্ত নবীগণ যেই দিন পালন করেছেন আমরা তাদের দিন পালন করব, এই কথা তারা বলে না, শুধু বলে কাফেররা বলেছিল। আমাদের আকীদার কিতাব হচ্ছে আকীদাতুত তাহাউয়ী। এটা কোনো মুসলমান যদি হয় তাকে, সে এই কিতাবকে অস্বীকার করে না, এবং সে বলে আকীদাতুত তাহাউয়ী, লামাজহাবি বলেন, মওদুদিবাদ বলেন, দেওবন্দি বলেন, আমাদের ফুলতলি বলেন, যে মসলক যেখানে যাবেন এই কিতাবকে কেউ অস্বীকার করে না। তো এই কিতাব ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, এই আকীদার কিতাব 200 হিজরির পরের লেখা, অর্থাৎ 200-250 দিকের লেখা। এই আকীদার কিতাব 200 পরের লেখা। এই আকীদার কিতাবে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদা শুরু করেছেন কিভাবে, অর্থাৎ আকীদা কি, ঈমান এবং আকীদার গুরুত্ব কতটুকু, যে আপনার যদি আমল কম থাকে, আমলের ঘাটতি থাকে, আকীদা যদি বিশুদ্ধ হয় তবু আপনি জান্নাতে যাবেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কোরআন শিক্ষা করার আগে বিশুদ্ধ আকীদা শিখতাম। এটা হচ্ছে আকীদার গুরুত্ব। আপনার কাছে আমল আছে, আপনি যদি এখানে 1 ট্রাক বালু নিয়ে যান আর একজন একটা স্বর্ণের বার নিয়ে যায়, তাহলে অবশ্যই স্বর্ণের বারটা এই 1 ট্রাক বালুর চেয়ে দামি। একইভাবে আপনার আকীদা যদি বিশুদ্ধ হয়, আমল যদি অল্প হয়, আপনার আমলটা হবে স্বর্ণের বারের মতো। আর অনেক আমল মসজিদের মধ্যে আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, অনেক আমল করছেন, আকীদা যদি বিশুদ্ধ না হয় সেটা হবে বালুর ট্রাকের মতো। তাই এই দেখুন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখার শুরুতে লিখেছেন যে হাযা যিকরু বায়ানি আকীদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ। তিনি এরপরে লিখতেছেন যে আবি হানিফা নু'মান ইবনে সাবিত আল-কুফি ওয়া আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী ওয়া আবু আব্দুল্লাহ মুহাম্মদ হাসান আশ-শাইবানী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তিনি এই আকীদার কিতাব কোন মতবাদের উপরে লিখছেন সেটা তিনি উল্লেখ করে দিচ্ছেন যে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি,
মতের উপর ভিত্তি করে এই কিতাব তিনি লিখছেন। প্রত্যেকটা কিতাব কুরআন হাদিস থেকে লিখেছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শুরুতেই আমরা বলেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হচ্ছে তারা শুধু কুরআন হাদিস থেকে দলিল দেয় না, তারা কুরআন হাদিসের পাশাপাশি কুরআন হাদিস নিয়ে অভিজ্ঞ যারা মুস্তাহিদ ইমাম যারা সাহাবী তাবিদের হাতে গড়া ছাত্র তাদের থেকে দলিল দেয়। সেজন্য দিন গ্রহণ করার জন্য আমরা বারবার বলছি যে দিন যদি আপনাকে গ্রহণ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনাকে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইমামদের দ্বারস্থ হতে হবে। ইমাম ব্যতীত আপনি কখনো দিন গ্রহণ করতে পারবেন না। কারণ কুরআন হাদিস শুধুমাত্র একজন কুরআন হাদিস থেকে দলিল দিল সেটা গ্রহণ করা যাবে না। কুরআন কারীমের মধ্যে আছে যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কুরআন পড়ে অনেকেই গোমরাহ হবে, অনেকে পথভ্রষ্ট হবে। তাহলে কোরআন হাদিস থেকে দলিল দেওয়া এটা বাতিল, সরাসরি শুধুমাত্র কোরআন হাদিস থেকে দলিল দেওয়া এটা বাতিল লোকের লক্ষণ, বাতিল দলের আলামত। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলামত হচ্ছে কোরআন হাদিসের পাশাপাশি কোরআন হাদিস নিয়ে যারা অভিজ্ঞ তাদের মতবাদ সহ, তাদের তাফসীর সহ, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা সহ, ফুকাহায়ে কেরামের ফতোয়া সহ বিষয়টি তুলে ধরা, এটা আমাদের বোঝা উচিত। তারপরে আমরা বর্তমান সময়ে আমরা যে সমস্ত কয়েকটি ফিতনার মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে একটি হচ্ছে যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত পৌঁছার মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। সহজ ভাষায় এখানে আসার জন্য আমরা এখানে যে আসছি, এখানে গেট রয়েছে, সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির মাধ্যমে আমরা এখানে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছার রাস্তা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই রাস্তা যদি আমরা বন্ধ করে দেই তাহলে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবেন না। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে আমরা হাদিসের মধ্যে বলেছিলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা, এটা পরে আসতেছি, যে সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। এখন যারা অনুসরণ না করে সমালোচনা করবে তারা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না, এটাই স্বাভাবিক কথা। এটা হাদিস থেকে প্রমাণিত যে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছার যে রাস্তা সেটাকে তারা কেটে দিচ্ছে। একইভাবে বর্তমান সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ইকামতে দ্বীন নিয়ে, যে আমাদের বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল তারা পড়ে আছেন দিন প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করবেন, দেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইসলাম কায়েম করবেন। ইসলাম কায়েমের মানে তারা কি বোঝান? বলে ইসলাম কায়েমের মানে হচ্ছে দেশ শাসন, দেশে ইসলাম প্রতিষ্ঠা। আচ্ছা, এই বুঝটা আজ পর্যন্ত কোনো ইমাম মুস্তাহিদ বুঝেন নাই। তাদেরকে যদি দলিল জিজ্ঞেস করেন যে এটার দলিল কি, তারা কোরআন থেকে দলিল দেবে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তাহলে আমরা আগে বলেছি যে সরাসরি কোরআন থেকে যদি কেউ দলিল দেয় আমরা তার কথা মানবো না, বলবো এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি বলেছেন। এখন তারা একথা বলে, কারণ আসলে দিন কি? বলে এটা হাদিসে জিবরিল থেকে স্পষ্ট প্রমাণিত যে দিন তিনটি জিনিস, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি হচ্ছে দিন। আপনি সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করবেন, এর জন্য প্রথমে আপনার নিজেকে দিন মানতে হবে। আপনি যদি নিজে আমল করেন না, ইসলামিক দল বলতে লজ্জা লাগে যে ইসলামিক দল, অনেক ইসলামিক দল রয়েছে যারা ইসলামের নামে রাজনীতি করে, কিন্তু তাদের কেন্দ্রীয় কমিটিতে কোনো আলেম নেই। দেখা যায় যে বিভিন্ন ইসলামিক দলের চেয়ারম্যান হয় ডাক্তার, কারণ ডাক্তার সাহেব কিভাবে, আমরা আগেই বলেছি ডাক্তার সাহেব কিভাবে দিন কায়েম করবে। যদি আমরা ইসলাম দিন ধর্ম জানার জন্য আপনাকে আলেমের কাছে যেতে হবে, সেজন্য দিন প্রতিষ্ঠার জন্য আলেম হওয়া শর্ত, এবং ইসলামী দল পরিচালনার জন্য আপনাকে আলেম হতে হবে। ডাক্তার মাস্টার দিয়ে দিন প্রতিষ্ঠা সম্ভব হবে না। হ্যাঁ, তারা সমাজের জন্য অনেক উপকারী, তারা আমাদের সমাজের জন্য অনেক কাজ করবেন, তাদেরকে সাধুবাদ জানাই, তবে ইসলাম ধর্ম তাদের মাধ্যমে প্রচারিত হবে না, এটাই স্বাভাবিক। যেভাবে আপনি ডাক্তার না হয়ে ডাক্তারি করতে পারবেন না, একইভাবে আপনি আলেম না হয়ে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। সেজন্য দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আলেম হতে হবে। আপনার মধ্যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকে দিন প্রতিষ্ঠার জন্য বেকুল। আচ্ছা, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা বেকুল। আমরা কয়জন খোলাফায়ে রাশিদিনের মতো চলাফেরা করি? বলেছি দিনের ক্ষেত্রে আপনাকে আলেমের দ্বারস্থ হতে হবে, নতুবা আপনি গুমরাহ হতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাতিল দলের আরেকটি পরিচয় হচ্ছে তাদের ফতোয়া হবে স্ববিরোধী, অর্থাৎ তারা নিজেরা ফতোয়া থেকে একটা
আচ্ছা, অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তো আসলে অযোগ্য ব্যক্তি এবং উত্তর দেবো কিভাবে তারপর চেষ্টা করবো। তো অনেক অনেক বাতিল দলের আলামত হচ্ছে তাদের বক্তব্য হবে স্ববিরোধী। তাদের বক্তব্য কি হবে? স্ববিরোধী। দেখুন এখানে আপনারা যদি আপনার এই কিতাবটি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ করছি যে আহলে হাদিস সালাফিদের পরস্পর বিরোধী ফতোয়া তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বোঝান যে আমাদের যেই নামাজ মাযহাবের কারণে দিনের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়েছে, মত পার্থক্য সৃষ্টি হয়েছে। এই কিতাবের মধ্যে রয়েছে তাদের প্রায় 111টি বিষয় যারা নিজেদের মধ্যে মত পার্থক্য রয়েছে। অর্থাৎ এই কথা এজন্য বললাম যে বাতিল দলের আলামত হচ্ছে তারা নিজেরা পরস্পর বিরোধী ফতোয়া দেয়, একজন আরেকজনের বিরোধী ফতোয়া দেয়। কিন্তু আপনাকে যখন বোঝাতে আসবে তখন বলবে যে মাযহাবের মাধ্যমে আপনি দিন কি হয়ে গেছে, বলে দিনকে আপনি মত পার্থক্য করে সৃষ্টি করে ফেলছেন। অথচ সালাফিদের 18টি দল, তাদের এক মসজিদে যদি আপনি যান, তাদের এক মসজিদের অন্য মসজিদের ওয়ালাদেরকে ঢুকতে দেয় না। আমি নিজে রাজশাহী গিয়েছি। তো এখানে আমাদের বোঝা উচিত যে আপনাকে কৌশলে দিন থেকে বের করবে, সহজে বের করবে না। এটা আমাদের সবার মনে রাখা উচিত। তারপর হচ্ছে যে কোরআনুল কারীমের আয়াত দিয়ে কিন্তু খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছিল, বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সেজন্য কেউ কোরআনুল কারীমের আয়াত কিংবা সুন্দর কোনো কথা বললেই তাকে সেটা গ্রহণ করা যাবে না। আর এখন সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলে আমি শেষ করব যে আপনারা যে আমাদের সমাজে যে অনেকে এখন বাতিল দলের আরেকটি সর্বশেষ আলামত, সেটা হচ্ছে যে বিদআতি টেক দেয়া, বিদআতি বলা। সামনে মিলাদুন্নবী আসছে, বলবে যে এটা বেদাতি। এখন দেখেন বেদাত আসলে কি, কেন বেদাত বলে প্রশ্ন করবে যে আল্লাহ নবী করেননি, সাহাবী করেননি। তাহলে বাতিল দলের আরেকটি আলামত হচ্ছে নবী করেননি, সাহাবী করেননি। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন বৈধ যে সমস্ত ইবাদত বা যে সমস্ত ইবাদতের রূপরেখা কোরআন হাদিসে রয়েছে সেটা কখনো বেদাত হয় না। যেমন আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কোন রকম অবয়ব ছাড়া পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুতরাং কোন অবয়ব ছাড়া যদি ইবাদত সৃষ্টি করা হয় যেটা নজির কোরআন হাদিসে নাই, সেটা বেদাত হবে, এছাড়া বেদাত হবে না। এখন দেখুন যে মেরাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ের আওয়াজ পেলেন, এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। এই থেকে তাহিয়াতুল ওযু নামাজ শুরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিলেন। অর্থাৎ এই আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতে বলেননি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু করেছেন জন্য স্বীকৃতি দিয়েছেন। আমরা যে জামাতে নামাজ আদায় করি, যদি আমরা নামাজ না পাই, অর্থাৎ ইমাম সাহেব 2 রাকাতে চলে গেছেন, 3য় রাকাতে যদি আমরা গিয়ে শরীক হই, তাহলে আগে আমরা ইমামের সাথে শরীক হই, তারপরে যে 2 রাকাত ছুটে গিয়েছে এটা আমরা আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, প্রাথমিক যুগে অবস্থা ছিল এমন যে প্রথমে আপনি নামাজে শরীক হলেন, ইমামের সাথে 2 রাকাত পাননি, আগে ওই 2 রাকাত আদায় করবেন, তারপর ইমামকে যেখানে পাবেন সেখানে গিয়ে আপনি নামাজে দাঁড়াবেন। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এটা দেখলেন, দেখে বললেন যে না, এটা তো এরকম হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলটি পছন্দ হলো, অনুমোদন দিলেন। একইভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আরো বাড়ালেন। তো সেটা বাড়িয়েছেন, সেটা নাজায়েজ নয়। তো এই ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ব্যতীত করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়েছেন জন্য এটা বৈধ হয়েছে। এখনকার যুগে যদি আমরা একটা ইবাদতের সঙ্গে আরেকটা ইবাদত যোগ করি, সেটা বেদাত হয় না। সেটা যদি কোরআন হাদিসে সেটার বৈধতা থাকে তাহলে সেটা অবশ্যই বৈধ। আমরা যেমন মিলাদুন্নবী পালন করি, মিলাদুন্নবীর মধ্যে কি করা হয় বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয় কি, আর মিলাদের মধ্যে কি পাঠ করা হয় বলে দুরূদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানে তাজিমার্থে দাঁড়ানো হয়। কোনো একটা কাজ তো অবৈধ নয়, কয়েকটা কাজকে মিলানো হয়েছে, কয়েকটা কাজকে মিলানো তো বেদাত নয়। সুতরাং এগুলো হচ্ছে বাতিল দলের আলামত, যারা নিজেদেরকে শুধুমাত্র হক মনে করে, অন্যদেরকে বেদাতি বলে অন্যদেরকে তারা কি করতে চায়, অর্থাৎ অন্যদেরকে তারা নিজেদের থেকে আলাদা করে রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সঠিক বুঝ দান করুন।